সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2024 সালের এসএসসি, এইচএসসি এবং সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের মনে একটাই প্রশ্ন, তোমাদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি সম্পূর্ণ সিলেবাসে হবে? এই বিষয়টা নিয়ে আমরা গতকাল রাতে একটা ভিডিও দিয়েছিলাম। আপডেট পাওয়ার সাথে সাথে এই যে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, এই ভিডিওটা যারা দেখেছো তারা তো জানো যে এইচএসসি 2024 সংক্ষিপ্ত সিলেবাসে হবে এবং এসএসসি 2024 সম্পূর্ণ সিলেবাসে হবে। তো এখানে অনেকে মন্তব্য করেছে যে এসএসসি পরীক্ষার বিষয়ে তো কোনো সিদ্ধান্তের কথা নিউজে বলা হয়নি। তো আজকের নিউজ আমরা দেখিয়ে দিব। আজকে কিছুক্ষণ আগে দেশের জাতীয় একটা স্বনামধন্য নিউজ পেপারে এটা নিয়ে কথা হয়েছে। সেখানে বিস্তারিত বলা হয়েছে যে এইচএসসি 2024 সংক্ষিপ্ত সিলেবাসে হবে এবং এসএসসি 2024 সম্পূর্ণ সিলেবাসে হবে। সো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ভিডিও থেকে তোমাদের এসএসসি 2024 এবং এইচএসসি 2024 বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টা ক্লিয়ার করে দিতে পারবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। তোমাদের জন্য আরও একটা সুখবর রয়েছে। ইউটিউবের পাশাপাশি এখন আমাদেরকে ফেসবুকেও পাওয়া যাবে, facebook.com/enubofficial। যারা এখনও আমাদের পেজটিকে লাইক দাওনি তারা এখন এই লাইক দিয়ে রাখো, তাহলে আমাদের সকল আপডেট সবার আগে পেয়ে যাবে ফেসবুকে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের যে গিভওয়ে দেওয়ার কথা সেই গিভওয়ে কিন্তু ফেসবুক পেজেই দেওয়া হবে, যাতে করে তোমাদের সাথে সহজেই যোগাযোগ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমাদের ফেসবুক পেজে জয়েন করে ফেলো, তাহলেই আমরা গিভওয়ের ঘোষণা দিয়ে দিব। চলো তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আগামী বছরের এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে। তো আমরা পুরো নিউজটা পড়ে দেখছি। চলতি বছরের মতো আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাও হবে পরিমার্জিত সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে। তবে আগামী বছরের এসএসসি পরীক্ষা স্বাভাবিক পাঠ্যসূচিতে হবে। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই বছরের যে পাঠ্যসূচিতে পরীক্ষা হচ্ছে আগামী বছরও সেই পাঠ্যসূচিতে এইচএসসি পরীক্ষা হবে। এখান থেকে দুইটা বিষয় ক্লিয়ার। একটা হচ্ছে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে। দ্বিতীয়টা হচ্ছে আগামী বছরের এসএসসি পরীক্ষা স্বাভাবিক পাঠ্যসূচিতে হবে। তো তোমরা বুঝতেই পারছো 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে এবং 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে স্বাভাবিক পাঠ্যসূচিতে, অর্থাৎ তাদের জন্য কোনো সংক্ষিপ্ত সিলেবাস থাকবে না। এখন যদি প্রশ্ন করা হয় যে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস কবে প্রকাশ করা হবে, তো আমরা কিন্তু একটু আগে দেখেছি যে এখানে বলা হয়েছে এবছর যে পাঠ্যসূচিতে পরীক্ষা হচ্ছে আগামী বছরেও সেই পাঠ্যসূচিতে এইচএসসি পরীক্ষা হবে। অর্থাৎ এখানে ইঙ্গিত করা হয়েছে যে 2023 সালের এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস দিয়েই 2024 সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে এই নয় যে 2023 সালের সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের 2024 সালের সংক্ষিপ্ত সিলেবাস হিসাবে চূড়ান্ত। এখানে দেখো এনসিটিবি অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে পাঠ্যসূচির যে পেজটা রয়েছে সেইখানে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি রয়েছে। তারপর 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি রয়েছে। তারপর 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি রয়েছে। তার মানে সংক্ষিপ্ত সিলেবাস হুবহু থাকলেও প্রত্যেক বছরের জন্য
তারা আলাদা আলাদাভাবে আপলোড করে। তাহলে এ বিষয়ে নিশ্চিত যে তোমাদের 2024 সালেরটাও আলাদাভাবে এখানে আপলোড করা হবে। এখন যদি প্রশ্ন করো যে কবে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস আপলোড করা হবে, তাহলে বলতে হয় যে কিছুদিন আগে এ বিষয়ে জানতে চাওয়া হলে সাক্ষাৎকারে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন যে তোমাদের পাঠ্যসূচি তৈরির কাজ প্রায় শেষ, কয়েকদিনের মধ্যে সেটা প্রকাশ করা হবে। শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য আটকে আছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। তো আমরা আশা করেছিলাম যে ঈদের আগেই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়ে যাবে, কিন্তু যেহেতু ঈদ একেবারেই সন্নিকটে, তাই এখন বলা যায় যে ঈদের পরে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আপলোড করা হবে। তো এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো, যখনই সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হবে আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, গত বছরের 2023-এর সংক্ষিপ্ত সিলেবাস যখন গত বছর প্রকাশিত হয়েছিল, সবার আগে তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে কীভাবে সংক্ষিপ্ত সিলেবাস কালেক্ট করতে হবে, পিডিএফ ডাউনলোড করতে হবে, এবং প্রত্যেকটা বিষয়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। এই বছরও যখন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হবে 2024 সালের, তখন আমরা কীভাবে সেটা কালেক্ট করবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা আমরা আলোচনা করব। তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সংযুক্ত হয়ে যাও। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।